হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডে চলছে এবং এই ওয়ানডেতে প্রথমে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং শুরুটা ছিল দুর্দান্ত। সাইফ হাসান এবং সৌম্য সরকার মিলে ১৭৬ রানের ওপেনিং পার্টনারশিপ করে, যেটা বাংলাদেশের হয়ে ওপেনিং পার্টনারশিপে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। প্রথম সর্বোচ্চ স্কোরটা হচ্ছে তামিম ইকবাল এবং লিটন দাস মিলে করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২৯২ রান। দ্বিতীয় অবস্থানেই কিন্তু উঠে আসলো সাইফ হাসান এবং সৌম্য সরকারের এই ওপেনিং পার্টনারশিপটা ১৭৬ রান। ১৭৬ রান তারা করেছিল প্রথম ২৫ ওভারে। পরবর্তী ২৫ ওভারে তারা মাত্র ১২০ রান যোগ করেছে এবং তারা ১২০ রান যোগ করতে গিয়ে তারা ৮টা উইকেট হারিয়েছে। মানে বাংলাদেশ যে একটা বেটার শুরু করার পর পরবর্তীতে সেটা কন্টিনিউ করতে পারে না, ধরে রাখতে পারে না, এই সমস্যা আসলে অনেক আগে থেকেই। আমরা বলতে পারবো না যে শেষ কবে আসলে শেষ ১০ ওভারে ওয়ানডেতে ১০০ রান নিয়েছি। এটা আমরা বলতেই পারবো না। এবং এই যে ফিনিশিং টাচ, প্রত্যেকটা দল কিন্তু আসলে তাদেরকে আপগ্রেড করেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেট আসার পরে আমরা দেখেছি যে শেষ ১০ ওভারে প্রতিটা দলেরই টেন্ডেন্সি থাকে যে শেষ ১০ ওভারে তারা মিনিমাম ৮০ থেকে ১০০ রান যোগ করবে এবং প্রত্যেকটা দল কিন্তু সেই কাজটা করে। বাংলাদেশ সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ। এবং আপনি এই ম্যাচটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এই যে একটা ভালো শুরু করে দিয়ে গিয়েছিলেন, এর পরবর্তীতে যদি তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত তারা প্রত্যেক বলে স্ট্রাইকটা রোটেট করতেন, অর্থাৎ রানা বল হতো, তাহলেও কিন্তু সেই স্কোরটা ৩৫০ এর কাছাকাছি গিয়ে পৌঁছানো সম্ভব হতো। শেষের দিকে ফিনিশিং টাচটা যদি নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ তারা দুজনে মিলে দিতে পারতেন। কিন্তু সেই কাজটা কিন্তু করতে পারেননি। রিশাদ হোসাইনও ছিলেন, তিনিও ব্যর্থ হয়েছেন। এই যে প্রবলেম, এই প্রবলেমটা আসলে অনেকদিন ধরে এবং আমরা দেখছি যে বাংলাদেশের যেটা হয়, টপ অর্ডার যদি খারাপ করে তাহলে সেখানে মিডল অর্ডার কিছুটা ভালো করে, আবার মিডল অর্ডার যদি খারাপ করে তাহলে লোয়ার অর্ডার কিছুটা ভালো করে ম্যাচ বের করে আনে, অনেক সময় হেরে যায়। আবার দেখা যায় যদি টপ অর্ডার ভালো করে তাহলে মিডল অর্ডার ভালো করতে পারে না এবং লোয়ার অর্ডার ভালো করতে পারে না। সো যেকোনো একটা ব্যাটিং অর্ডার যদি ভালো করে পরবর্তীতে বাকিগুলো কলাপস করে। এই সমস্যাটা আসলে অনেক আগে থেকেই। এই সমস্যাগুলো আসলে কবে বাংলাদেশ উতরিয়ে উঠবে সেটাই বড় প্রশ্ন। এবং দেখুন, আ আজকে যে ইনিংসটা খেললেন তাওহিদ হৃদয়, তিনি আ ৪০ বলে মাত্র ২৮ রান করেছেন। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ তিনি ১৭ বলে ১৭ রান করেছেন। তিনি যখন আসলে ব্যাটিং করতে নামেন সেটা হচ্ছে ফিনিশারের রোল। কিন্তু তিনি ফিনিশারের রোলটা ঠিকমতো পালন করতে পারলেন না। এবং মেহেদী হাসান মিরাজের যে ক্যাপ্টেন্সি দেখলাম আমরা দ্বিতীয় ওয়ানডেতে, সেখানেও ভুল ছিল। উইথ দ্য বল তিনি ভালো করতে পারেননি। গত ম্যাচে একটা উইকেটও তিনি পাননি এরকম একটা স্পিনিং ট্র্যাকে, এবং আজকে ব্যাটিংয়েও পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সবদিকে আসলে মেহেদী হাসান মিরাজের যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্স বিবেচনা করলে আসলে সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের এই পারফরম্যান্স একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। সো আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশ আসলে এই জায়গাটা সংশোধন করবে এবং তারা বেটার ক্রিকেট খেলবে সামনের দিকে। তারা কেন আসলে এই যে টেকনিক্যাল দিকগুলো ইমপ্রুভ করছে না এবং মাইন্ডসেটে যে আসলে বড় ধরনের একটা সমস্যা আছে, সেটা আমরা অনেক আগে থেকে দেখছি এবং সেই মাইন্ডসেটের পরিবর্তন এখনো পর্যন্ত হচ্ছে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।